আর রথের তত্ত্ব কিছু বলবো না, এবার লীলায় যাব। রাত্রি হচ্ছে কিন্তু লীলায় যাব না, রথের তত্ত্বই থাকবো। চল, এখন প্রশ্ন হবে, আচ্ছা জগন্নাথের কি ঠিক ঠিকানা নেই? 9 দিন 8 দিন গিয়ে মাসির বাড়িতে বসে থাকে কেন? প্রশ্ন হবে না? মা বাবাকে ছেড়ে প্রতি বছর যেতে হবে, এক বছরও গ্যাপ দেবে না? এইবার শুনবো মাসি বাড়ি কেন গিয়ে থাকে। আহা, ওই যে অভিশাপ, সত্যি কি মন্থরার যুক্তিতে কইকেই একথা বলেছিল যে রামকে 14 বছর বনে দিতে হবে? এটা কি মন্থরার যুক্তি? না। এইবার আসল সত্যটা আমার কাছে শুনে নিন। এটা আপনাকে পেতে গেলে অনেক কাঠখড় পুড়াতে হবে, তবে ওই গ্রন্থের সন্ধান পাবে। গভীর রাত্রিতে রাম গেলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, কিরে রাম, এত রাতে তুমি আমাকে বাঁচাও। কি বাঁচাবো আমি তোকে? কালকে বাবা আমাকে সিংহাসনে বসিয়ে দেবে, তুমি বলবে যেন আমাকে 14 বছরের জন্য বনবাস দেয়। পরিষ্কার শুনুন ব্যাপারটা কি। কইকেয়ী বলছে, হ্যাঁ রে রাম, আমি যদি এ কথা বলি জগতের লোক আমাকে খারাপ বলবে, আমার এই খারাপ হয়ে লাভ কি? সবাই বলবে একটা নারী জগতের কলঙ্ক, বলবে না? তাহলে এতে আমার লাভ কি? লাভ তোমার একটাই, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমি কথা দিচ্ছি আগত জন্মে তোমার গর্ভেই জন্মাবো। তাহলে মায়ের অভিশাপ পূর্ণ হবে আর তোমারও ইচ্ছা পূর্ণ হবে। তুমি হবে দেবকী, আমি হব কৃষ্ণ। চিন্তা করো না, তাই হবে, তোর ইচ্ছা পূর্ণ হবে। কিন্তু একটা কথা বল, একসঙ্গে আমার 18টা সন্তান যদি মরে যায় সেদিন কি হবে? তুমি পুরীতে জন্ম নেবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা হয়ে, মায়ের অভিশাপ পূর্ণ হবে, তোমার 18টা সন্তান মরবে 18 নালা হয়ে। 18 দিন আমি পারবো না, 8 থেকে 9 দিন গিয়ে প্রতি বছর তোমার কাছে থেকে তোমায় মাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে বাৎসল্য স্নেহ আমি গ্রহণ করব, কথা দিলাম। মাসির বাড়ি গুন্ডিচা, মাসির বাড়ি। যত যাই হোক এই 8টা-9টা দিন আমি তোমার কাছেই থাকবো, শুধু তোমাকে মা বলে ডেকে তোমার ওই 18 সন্তানের মায়া ভুলাবো, কথা দিলাম। তুই আমায় একটা সত্যি কথা বলতো রাম, কি 14 বছর বনে গিয়ে কি করবি? আবার কি সংসার করবি? না গো ছোট মা, তাহলে গোপন কথা তোমাকে বলছি, কাউকে বলো না। শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গেছিল ব্রহ্মা, ব্রহ্মার রতি কলসিত হয়ে পড়েছিল বালির ওপর, 60,000 বালির গায়ে লেগেছিল, তারা জন্মগ্রহণ করেছে। 60,000 বাল্যখিল্য মুনি, কথা দিয়েছি এই রামচন্দ্র অবতারে তাদেরকে আমি উদ্ধার করব। 60 বছর ধরে 14,000 মুনিকে উদ্ধার করবার জন্য 14 বছর মনে রইলেন রাম। দোষ কিন্তু কইকেয়ী নয়, রামচন্দ্র নিজেই চেয়ে নিয়েছিলেন, এই গোপন তত্ত্বটা শুনে নিলেন, যার জন্য এখন 8-9 দিন আজ গিয়ে ঢুকে পড়লো মাসির বাড়ি। আজ রাত থেকে এখন চললো সেবা, মাসির বাড়িতেই থাকবে জগন্নাথ। প্রশ্ন ছিল তো অনেকের, কেন মাসির বাড়ি যায় জগন্নাথ? জয় রাধে, সেটাও আজকে জেনে নিলাম। আর একটা কথা বলবো, আমার নিজের কথা বলে নিয়ে গৌরচন্দ্রিকা শেষ করি। আমার নিজের কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। বলবো কিছু, একটু তেতা যুগে যেতে হবে। তেতা যুগে কোন দিন?
14 বছর রামকে বনে পাঠাতে হবে, এই যুক্তিটা দিলেন মন্থরা। কাকে? কৈকেয়ীকে, কৌশল্যাকে নয়, কৈকেয়ীকে। রাজা দশরথ বলেছিল, তুমি যেমন আমার আঙুল হাড়ার পুঁজ রক্ত মুখ দিয়ে টেনে বার করে দিয়েছো, তোমায় 2টি বর আমি ফ্রি দেবো, যেদিন খুশি চেয়ে নিও। হরি বল, হরি বল। যেদিন রাম রাজা হবে তার আগের দিন মন্থরা যুক্তি নিয়ে কৈকেয়ী বললেন, না, আমার ছেলে ভরত রাজা হবে, আর রামকে 14 বছর বনে পাঠাতে হবে, তাই তো? ওই সময় কৌশল্যা মা সবার বড়, কৈকেয়ীর পা দুটো ধরলেন। কৈকেয়ী, তোর ছেলে ভরত আমার রাম কেউ আলাদা নয়, তোর ভরত রাজা হোক তাতে কোনো দুঃখ নেই, তুই শুধু একটা কথা ফিরিয়ে নে, আমার রামকে 14 বছর বনে দিস। আমি তো মা, কোন মা 14 বছর একটা সন্তান হারা হয়ে থাকতে পারে বল? কৈকেয়ী, দূর হয়ে যাও। কৌশল্যাকে লাথি মেরে ফেলে দিল কৈকেয়ী। তখন কৌশল্যা চোখের জল মুছতে মুছতে বললে, শোন, যদি এক বিন্দু ভগবানকে ভালোবেসে থাকি, যদি এক বিন্দু ধর্মের পথে মতি থাকে, আমি বলে দিচ্ছি, শোন কৈকেয়ী, আমি তো মাত্র 14 বছর কাঁদবো। প্রথম জন্ম হবে তোর দেবকী রূপে। শোন, ভগবান তোর গর্ভে জন্মাবে, কিন্তু মাতৃগর্ভে ভগবান যখন সন্তান দেয়, সন্তান জন্মানোর আগে মাতৃবক্ষে তার খাবার পাঠিয়ে দেয়, পাঠায় না মা? কিন্তু তোর বক্ষে খাবার থাকবে না, ভগবানকে দেবার মতো তোর জীবনে কিচ্ছু থাকবে না, তাই তোর নাম হবে দেবকী। ভগবানকে দেবার মতো তোর কিছু থাকবে না, নাম হবে দেবকী। এইবার দ্বিতীয় জন্ম শুনলেই ধরা পড়বে কেন মাসির বাড়ি যায়। দ্বিতীয় জন্ম হবে তোর গুন্ডিচা রূপে। একসঙ্গে তোর 18টা সন্তান মরবে, তারা জন্ম নেবে পুরীর আগে 18 নালা হয়ে। তৃতীয় জন্ম হবে তোর সচিমা রূপে, একটা একটা করে 8টা সন্তান মরবে। ভালো করে শুনে নিন, 8টা সন্তান মারা যাবার পর 9 জন্মাবে বিশ্বরূপ, সেও কাছছাড়া হয়ে সন্ন্যাসী হবে। শেষ 10ম সন্তান হবে তোর নিমাই, সেও সন্ন্যাস ধর্ম অবলম্বন করবে, দেশ বিদেশে হরিনাম করবে। শোন, সেই হরিনাম যেদিন তোর কর্ণমূল দিয়ে মর্মমূলে যাবে, তোর 3 জনম উদ্ধার হবে। 3 জনম উদ্ধার হবে। কৈকেয়ী কথা দিলাম রে, 3 জনম। ভাই আস্তে আস্তে তাহলে বুঝে নেওয়া গেল। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রতাপরুদ্ধকে কৃপা করলে এই রথের দিনে মহাপ্রভু রাজমুখ দর্শন করবে না বলেছিল, এমন ওষুধ দিল, তাতে মহাপ্রভুই বিভোর। কেন? ভক্তি যার, ভগবান তার। বিদ্যায় পাবে না, বুদ্ধিতে পাবে না, আভিজাত্যের অহংকারে পাবে না, কুলের গর্বে পাবে না। যে যত কাঁদতে পারবে সে তত তাকে বাঁধতে পারবে। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু। জয়। তোকে 3 জনম কাঁদতে হবে, তোকে 3 জনম কাঁদতে হবে। ও কৈকেয়ী, আমি বলে দিলাম তোকে 3 জনম। আস্তে আস্তে কজনম বললাম? আমি তো 14 বছর কাঁদবো, আর তুই কাঁদবি 3 জন্ম। কি করে? প্রথম জন্ম হবে তোর আসতে, কিন্তু লীলা যেখানে, বৃন্দাবনে তো থাকবো না, আবার ফিরে যেতে হবে। কেন? বৃন্দাবনের কৃষ্ণই কলিযুগে নীলাচলে জগন্নাথ।
তাহলে চলুন চলে যাই ওখানে। তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। সেটাই জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত। মুখে হরি হরি বলো, লীলা দেখবে যদি তাই গৌর হরি বল। যাই চলো, লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো। নীলাচলে থাকাকালীন চৈতন্য মহাপ্রভু যারা পুরীতে গেছেন হাত তুলুন দেখি। পুরী পুরী গেছেন? আগে বলুন বেড়াতে গেছেন না তীর্থ করতে গেছেন? বাহ, তাহলে নিশ্চয়ই পিপুল বৃক্ষতে গেছেন। কোন দিকটায়? পিপুল বৃক্ষের তলায় আজও সেই সমাধি মন্দির, পুরীর 2.5 কিলোমিটার আগে। বুঝে নেওয়া গেল? ওই সমাধি মন্দিরটা মহাপ্রভু দর্শন করে চিৎকার করে কেঁদে উঠলেন। কার সমাধি? সমাধির ওপরেই লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ। দর্শন করেই মহাপ্রভু কাঁদলেন। কে এই ভক্ত? পিতা ছিলেন সনাতন দাস, মাতা ছিলেন পদ্মাবতী, ছেলের নাম মাধব। কি করত, কি ছিল এদের জীবিকা শুনে নিয়ে চলুন। ভিক্ষা মেগে খায়ো সদা, তারা কৃষ্ণ নাম জপে, ভিক্ষা মেগে খায় সদা। তারা কৃষ্ণ নাম জপে, এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে, এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ থাকে। সারা জীবন সুখ নেব, আনন্দ নেব, কিন্তু দুঃখ নেব না, হবে? চণ্ডীদাসে কয় শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। তুমি সুখ চাইলেই তো সুখ পাবে না, আর যদি সুখ পেয়ে যাও তৈরি থাকো দুঃখ আসছে। এরা দু ভাই, একজন এলেই আর একজন আসবে, দাঁড়িয়ে আছে। কি শুধু সুখটা নেবো, দুঃখ নেবো না, হবে কি? তবে সুখের সময় যেমন আত্মহারা হতে নেই, দুঃখের সময় কষ্ট পেতে নেই, ওই দুঃখটাকেই সুখ বলে মেনে নিতে হবে। তাহলে তোমার জীবনে কোনো যন্ত্রণাই নাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ দুঃখ এত কেন পায়? লোভের জন্য। লোভের জন্য মানুষ দুঃখ বেশি পায়। কেউ চলে যাবেন না, প্রসাদ পেয়ে যাবেন। সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যেন না প্রসাদ পেয়ে চলে যাবেন না। এখন যদি কারো মনে হয় প্রসাদ পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধে নেই, আমি কিচ্ছু বলবো না, কোনো চিন্তা নেই। আর না হলে কীর্তন অন্তে প্রসাদ অবশ্যই সবাই পাবেন, প্রয়োজন হলে আমার সঙ্গে পাবেন, তাতেও ক্ষতি নাই। কি আরে প্রত্যেক দিন তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, 10টা বাজলো মানে মরে গেলাম, 6টার সময় আবার বাঁচবো।
এখন অনেকেরই প্রশ্ন, আমার যে লুকস ছিল সেই চুল কোথায় গেল? আমি আসার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বলছে কীর্তনিয়া কোথায়? আমি না না আপনি নয়, কীর্তনিয়া কোথায় আসছে? মানে টোটাল তো আলাদা দেখছে না। আগে দেখতো নিমাই কিংবা গৌর, আর এখন দেখছে চৈতন্য, পুরোই তো আলাদা হয়ে গেছে। তবে এই আলাদাটা অন্য কোনো কারণ নেই। গত বছর জ্যৈষ্ঠ মাসের শেষ তারিখে মা অপ্রকট হয়েছিলেন। 22 বছর ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন, শুধু কৃষ্ণ নাম করে প্রত্যেক দিন 1 লক্ষ হরিনাম করতেন। যার পরমায়ু ডাক্তার নির্ধারণ করেছিলেন 60 দিন। 22 বছর কাটিয়ে গত জ্যৈষ্ঠ মাস, গত বৈশাখ, গত বছরের জ্যৈষ্ঠ মাসে বিদায় নিলেন, তিরোধান গেল। কিন্তু মা যাবার ঠিক 1 সপ্তাহ আগে সবাইকে ডেকে বললেন, আমি চলে গেলে আমার গৌরকে যেন কেউ ন্যাড়া করো না। মাতৃ আজ্ঞা, ন্যাড়া হতে পারলাম না। এই কদিন আগে গেল মায়ের বাৎসরিক ক্রিয়া। বাৎসরিক মানে বোঝেন তো, যেটাকে বলে কালা অশৌচ। যদিও বৈষ্ণবদের অশৌচ হয় না, তবু ওই কি বলবো, লোকাচার কুলাচার গ্রামে থাকতে গেলে মানতে হবে, মানে তাদের তো ভুরি ভোজ্য দিতে হবে। যাই হোক, সেটা পালন করলাম। রাধাকুণ্ড থেকে গুরুদেব আদেশ করলেন, সবার আগে তোমার একটাই কাজ, মস্তক মুন্ডন করো। তাহলে আগেরটা ছিল মায়ের আজ্ঞা, মস্তক মুন্ডন করা যাবে না। মা চলে গেলেন, 1 বছর কেটে গেল, পরিবর্তন হয়ে গেল। গুরু আজ্ঞা পালন করলাম, মস্তক মুন্ডন করে দিলাম। যারা জানতে চাইছেন, বিশেষ করে অনেকেরই প্রশ্ন হবে আমাকে এই রূপে দেখলে, প্রায় না হলেও 30 বছর পর, এটা এই অবস্থায় আমাকে যারা দেখছেন ইউটিউবে, যারা আমার এই লীলা শুনবেন, তাদের কাছে অনুরোধ করছি, অন্য কিছু বিভ্রান্ত হবেন না। প্রথম আদেশ ছিল মায়ের, মা মারা যাবার সময় নিষেধ করে গেছিলেন, মস্তক মুন্ডন করিনি। গুরুদেব আদেশ, আমার শিক্ষাগুরু শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ, যেনার নবদ্বীপে চৈতন্য ভাগবত সেবাশ্রম, রাধাকুণ্ডেও চৈতন্য ভাগবত সেবাশ্রম, তিনি আদেশ করলেন ন্যাড়া হতেই হবে। এমনকি যখন আমি বলছি, বাবা কীর্তন গাই হঠাৎ করে ন্যাড়া হয়ে যাব, বলছে তাহলে আমার সঙ্গে সম্পর্কও রাখা যাবে না। আমি আমার স্ত্রীকে এসে বললাম, কি করবো গো? বললে, দেখো গুরু আজ্ঞা বলবান, বাকি সব বাহ্য জ্ঞান। চলো, নাপিতকে ডাকলাম, টেনে দিল হুড় করে, ঝামেলা নেই, একবার ইডেন গার্ডেন করে দিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হয়তো যারা বিভ্রান্ত হচ্ছিলেন তাদের এই সংশয়টা মিটে গেল তো, কারণ ঢুকেই কজন বলছে আরে এটা তো নয়, তেনার তো চুল ছিল। আমি সব বুঝতে পারছি তো আওয়াজগুলো। যারা এতদিন দেখে অভ্যস্ত ইউটিউবে আমাকে, হ্যাঁ, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, কোথায় চললেন? মহাপ্রভু আজকে নিত্য আনন্দ সঙ্গে নীলাচলে বিহার, আর বিহার করতে করতে কি করে? নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে, রথ ভাগে কদয়ে কীর্তন, রথ অগ্রে কদয়ে কীর্তন, বাসুদেব ঘোষ কয়, নিতাই গৌর হরিব, আমার গৌর বড় দয়াময়। বাসুদেব ঘোষ
ধ্বনি হরি ধ্বনি করয়ে সঘন। হরি বল। হরি ধ্বনি হরি ধ্বনি করয় চরণ। নীলাচলে কনকাচলে ঘোরা। নীলাচলেই রইলেন মহাপ্রভু, এখানেই রেখে গৌরচন্দিকা শেষ করি, এবার লীলায় যেতে হবে। বাবা 10টা বেজে গেছে। না না এক্ষুনি খেতে দিও না গো, খাওয়া চালু হয়ে গেছে নাকি? তাহলে কীর্তনও হয়ে গেল। এর নাম মেদিনীপুর। ইশারা হলে আর কেউ কীর্তন শুনবে না, সব হুড়ুড় হয়ে উঠতে শুরু হয়ে গেছে। দেখো এবার জয় রাধে গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। কিন্তু একটা কথা, না না খেতে খেতে হবে প্রত্যেককে, না খেলে আমিও বাঁচবো নি তুমিও বাঁচবে না, খাক তাতে দুঃখ নেই। কিন্তু যেন মা যত ভালো জিনিস ভেতরে পাঠাও সব সকালেই মাটি হয়ে যাবে। আর এখানে যেটা দেওয়া হচ্ছে, একবার ভেতরে খালি ভরে নাও, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় রাধে। তাহলে চলুন, বাসুদেব ঘোষকায় গৌর বড় দয়াময়, হরির ধ্বনি করয়ে সঘন। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলে, আমার গৌর বড় দয়া মায় রে ও আমার গৌর বড় দয়া ওই রে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা কোথায়? নীলাচলে ছিলাম। নবদ্বীপ, নবদ্বীপ থেকে নীলাচল। এইবার চলুন একবার অন্তত নিত্য বৃন্দাবন দর্শন করে নি, নাকি? তাহলে বৃন্দাবন যাবে তো নাকি? ইচ্ছা আছে? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন। ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিখর বংশীবট, দ্বাদশ কানন। কেশে ঘাট বংশীবন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপুগণ, শ্রীদামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে তো হাত আর নিচে থাকবে না, তালি দিলে হবে না, স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। না না, ভগবান হাত দিয়েছে, সেবায় লাগালে ভালো, যদি না লাগাতে পারো পরে জন্মে আর হাত দেবে না। দুটো পা থাকবে, আরো দুটো পা বাড়িয়ে দেবে হাতের পরিবর্তে, তখন 4 পায়ে চলবে, কোনো চিন্তা নেই। জয় বৃষভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপী জয় বৃন্দাবন মারি, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বট দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় রাখন্নাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম, শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। জয় জয় পূর্ণমাসী নয়ন বিরব, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন পাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন পাদে পদ্ম কটিয়া সর। হাত কন কন করছে, নাভিয়ে দাও। তোমাদের এই মেদিনীপুরের ছেলের লেখা এই ভজনটি। কে গো? ছেলেটার নামেরও একটা বৈশিষ্ট্য আছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পড়ে গেল হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, কৃপায় নাম পেলেন দুঃখী কৃষ্ণ দাস। পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নপুর। রাধারানী কৃপা করে বললেন, তুমি আমার শ্যামের আনন্দ, তোমার নাম হবে শ্যামানন্দ ঠাকুর। শ্রীজন্য পাদ পদ্ম করিয়া সর, শ্রীজান্ন পাদে পদ্ম কটিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস রায় নামে সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন নিতাই গৌর হরি বল। রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। এই থাক নাকি? সেই তো শেষে গিয়ে একটা দুটো হিন্দি ভজন গাইতেই হবে, অতএব এখন আর গিয়ে সময় নষ্ট করছি না, নাকি? প্রেম। আরে তোমরা কি বলবে? আমার বাজিয়ে বলছি একটা অন্তত গাও, এদিকে এলুম একটু বাজিয়ে। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। आज रथेर दिने रथे मोटामुटी जोर আছে। बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की। श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। सम देखा घड़ा
शाम देखा। রাধারানী কৃষ্ণ বিরহে পাগল হয়ে গিয়ে সখীদের কাছে জিজ্ঞেস করছে, সখী তোরা কেউ কি আমার শামকে দেখেছিস? এই বন ওই বন সেই বন সব বন খুঁজলাম, কোথাও গোবিন্দকে দেখতে পাচ্ছি না। রাধা ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरा शाम देखा। जय जय श्री राधे। हे ललिता, मेरे शाम कहाँ छुपा रे? राधे राधे तेरे शाम हमने वृंदावन में देखा। राधे तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ओ राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हो? ऐ, हट हट चल 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 गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। ए विशाखा, मेरा शाम कहाँ? রাধা তেরি শাম हमने। উমাইরা, এখানে যারা বসে আছেন বৃন্দাবনে গেছেন কি একটু হাত তুলুন তো দেখি। বৃন্দাবনে গেছেন? বাহ। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। 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 ए विशाखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। वहाँ पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। वृंदावन में, राधे राधे गोकुल में, नंदोगांव में, राधे राधे बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतोदीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर,
मानस गंगा चकलेश्वर में, ऊंचा गांव में, राधे राधे हल्त पहाड़ में, राधे राधे छपन्न कटोरा, राधे राधे जतीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे मान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सदा कुंड में, राधे राधे राम कुंड में, राधे राधे सखी कुंड में, राधे राधे उद्धव कुंड में, राधे राधे नारद कुंड में, राधे राधे कपि कुंड में, राधे राधे जपे कुंड में, राधे राधे मुक्तेश्वर में, राधे राधे गली में, राधे राधे धानखटी में, राधे राधे मान गली में, राधे राधे उत्तरेवन में, राधे राधे आदर्श वन में, राधे राधे मोहावन में, राधे राधे ताल वन में, राधे राधे कमल वन में, राधे राधे बेल वन में, गौड़ वन में, राधे चित्ते वन में, राधे चित्ते वन में, राधे राधे हेतु वन में, राधे राधे बेल वन में, राधे राधे आदर्श वन में, राधे राधे मोहावन में, राधे राधे ताल वन में, राधे राधे कमल वन में, राधे राधे धुवन में, राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले, मालूम है? কাল শুভে, কাল সকালে যখনই প্রথম মুখটা খুলবে প্রথম আওয়াজটা কি বেরোবে? প্রেম সে বলো, राधे राधे जोर से बोलो, जय जय श्री राधे। সব মিলা দে তবু কথা অমৃতা তপ্ত জীবন কবি ভিড়িতা কলম সাবোহা। শ্রী নন্দন নন্দন শ্রী যশোদা নিতাই গৌর হরিব হে দামোদর হে শ্রী মাধব শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভূমি গিনন্তি তে ভুরি দাজনা শ্রীনন্দ নন্দন শ্রী যশোদা জীবন হে দামোদর হে শ্রী মাধব। স্বরূপ স্বরূপ কে গাইছে গান? এত মধুর স্বরে কে গাইল এই গান? শ্রমণের পথ দিয়া মরমে লাগিল গো, আকুল করিল মন প্রাণ। স্বরূপ কে? প্রভু রাজা প্রতাপ রুদ্ধ। রাজার মধ্যে এত প্রেম, এত ভক্তি। ছুটে গিয়ে মহাপ্রভু রাজা প্রতাপ রুদ্ধকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে। কৃষ্ণ প্রেম পাইয়া রাজা আনন্দে মাতিল, আনন্দে মাতিল মহাপ্রভুর চরণ ধরি কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো না। ভুলে কেন রইলে দুকুল হারালে, সঙ্গে কেউ তো যাবে না। কে যাবে? তোমার স্বামী। এই শোনো, যে এই নাটকে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে বিনোদের বাপের, বিনোদের মায়ের স্বামী ছিল জানো। পরের নাটকে আবার গোপালের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়, এইটা বুঝতে পারছো না? এ তো শুধু এই আসতে বাচ্চাগুলোকে চুপ করে। এ তো শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। একজনও তোমার নয়, সব অভিনয়। অভিনয় শেষ হবে, গিন্নুমে যাবে, যে যার পোশাক খুলবে, আবার
আবার যেমন ভগবান যাত্রা করতে পাঠাবে ব্যাং সাপ ছুঁচো বিড়াল ইঁদুর কুকুর যেটা আবার সাজিয়ে পাঠিয়ে দিবে, আবার অভিনয় করবে।